অনন্যার হেসেলে আপনাদের স্বাগত। আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর আপনাদের ভালো কাটুক, আপনারা সকলে সুস্থ থাকুন এই কামনাই করি। নতুন বছরে অনন্যার হেসেলের তরফ থেকে আজ আমি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি, ধনেপাতা কাঁচা লঙ্কা মাটন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং অনন্যার হেসেলের সমস্ত রকম নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। আবারও আপনাদের সকলকে জানাচ্ছি শুভ নববর্ষের অভিনন্দন এবং শুরু করছি আমার নতুন রান্না। এই রান্নাটার জন্য প্রথমেই আমরা একটা মশলা বানিয়ে নেব। আদা, এই এতটা আদা, রসুন, এখানে প্রায় 15 কোয়া রসুন আছে, এবং এই 6-7টা কাঁচা লঙ্কা আমরা একসাথে পেস্ট করে নেব। এবারে আমরা এখানে 1.5 আটি মতো ধনেপাতাকে পরিষ্কার করে ধুয়ে নিচের গোড়াগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে কেটে বেছে রেখেছি, আর অর্ধেকটা টমেটো নিয়েছি। এই দুটোরও একটা মিক্সিং পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমরা মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর জলটা ঝরিয়ে রেখেছি। এবার এখানে 500 গ্রাম মাটন আছে, ছোট ছোট থেকে একটু বড় সাইজের, মাঝারি সাইজের পিস করা আছে। এটাকে আমরা আগে মাখিয়ে নেব মশলা দিয়ে। প্রথমে দেব নুন, তারপর দেব হলুদ, এবার এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। একটুখানি রেখে দিচ্ছি কড়াইয়ে কষানোর জন্য। আর দেব টক দই, এবং সর্ষের তেল। দেওয়ার পর মাংসটাকে আমরা প্রথমে ভালো করে মেখে নেব। সমস্ত মাংসটা ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব অন্তত কমপক্ষে 2 ঘন্টা। সারা রাত যদি আপনারা রেখে দিতে পারেন তাহলে রান্নাটা খেতে বেশি ভালো হয়। এটা এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আবার ফিরে আসছি খানিকক্ষণ পর। মাংসটা মেখে রেখেছি, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। এবার আমরা রান্নাটা শুরু করব। প্রথমে একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম হলে এতে সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেল গরম হয়ে গিয়েছে, আমি এতে সামান্য একটু হলুদ দিয়ে আগে আলুগুলো একটু ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নিতে হবে একটু লালচে করে। এবার আমরা এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা তুলে নিয়েছি। এবার আলুগুলো একটু উল্টে পাল্টে এবার আমরা এগুলো হালকা আরেকটা দিক আরেকটু ভাজা হয়ে গেলেই তুলে নেব। আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমরা এটা তুলে নেব। আমি যে মাংসটা রান্না করছি এই মাংসটাতে আপনারা যদি না চান তাহলে আলু দেবেন না, তবে যেহেতু আমরা এই মাংসটা ভাত দিয়ে খেতেই বেশি পছন্দ করি তাই এতে আলু দেওয়াটাও আমাদের ভালো লাগে। আপনাদের যদি আলু খাওয়াতে অসুবিধা থাকে আপনারা আলুটা দেবেন না। এই আলুটা আমি তুলে রেখেছি। কড়াইয়ে দেখুন তেল গরম হয়ে গেছে, তাই আমি একটু টেম্পারেচারটা কমিয়ে দিয়ে গরম মশলা ফোড়ন দিলাম। এলাচ 5টা, 3টে লবঙ্গ আর বড় সাইজের একটা দারচিনির টুকরো দিয়েছি। দিয়ে এবার এতে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এখানে আমি 5টা পেঁয়াজ দিয়ে রেখেছি মাঝারি সাইজের। পেঁয়াজটা দিয়ে এটা ভালো করে
মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটা এইভাবে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না এটা হালকা গোলাপি রঙের হয়। আমি কড়াইয়ে প্রথমেই সর্ষের তেলের মধ্যে যখন গরম মশলা দিয়েছিলাম তখন একটু চিনিও দিতাম, তো সেটা দিতে ভুলে গিয়েছি। তো এখন আমি এই চিনিটা দিয়েছি। পেঁয়াজটা প্রায় নরম হয়ে এসছে, আর একটু নরম হলেই চিনিটাও আর একটু ক্যারামেলাইজ হবে। তারপরে আমরা আবার এ দুটো মিশিয়ে নিয়ে আসছি। পেঁয়াজটা দেখুন এবার একটু গোলাপিটে রং হয়ে গেছে, চিনিটাও পুরোপুরি মিলিয়ে গেছে। এবার আমরা ওই আগে বেটে রাখা যে একটুখানি আদা রসুন লঙ্কা, আমি যেহেতু কাঁচা লঙ্কা মাটন রান্না করছি ধনেপাতা দিয়ে, তাই এবার আমি ওই সামান্য যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা ছিল সেটা দিয়ে দেব। দিয়ে এটা একটু নেড়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমরা এতে মাংসটা যোগ করব, যে মেখে রাখা মাংসটা। এবার আমরা মাংসটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি আঁচটা কমিয়ে দিয়ে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আমরা একটু ঢাকনাটা তুলে দেব। আবারও ভালো করে সমস্ত মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়া আছে এখানে। এরপর আমরা আস্তে আস্তে আরেকটুখানি যখন এই ঝোল কমে যাবে তখন আমরা এতে আরো কিছু মশলা অ্যাড করব এবং এই রান্নাটিকে আরো উপাদেয় বানাবো যাতে আপনাদের খেতে আরো ভালো লাগে। আবারও কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে দেবো। এবার আবারও ঢাকনাটা তুলে দেব। দেখুন মাটনের থেকে জল ছাড়তে শুরু করেছে। এবার আমরা একে একে কিছু গুঁড়ো মশলা এতে অ্যাড করব। প্রথমেই দেব ধনে গুঁড়ো। এই রান্নাটাতে কিন্তু ধনের প্রভাবটাই বেশি থাকবে, সেই জন্য আমি এরকম প্রায় 2 চামচ ধনে গুঁড়ো এতে দিয়ে দেবো। এবার আমি এতে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দেবো। যদিও এতে আমি প্রায় 8টা মতো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তবুও শুকনো লঙ্কাও দিতে হবে। এই রান্নাটা কিন্তু ঝাল ঝাল হবে, এটা ভাত দিয়েই খেতে বেশি ভালো লাগবে। এবং এটা দিয়ে আমি ভালো করে নেড়ে দেবো। বেশি দিইনি মাংসে শুকনো লঙ্কা, যেহেতু অনেকটা কাঁচা লঙ্কা এখন দিয়েছি, এরপরেও আবার একটু কাঁচা লঙ্কা আমি দেবো, সেই জন্য। কিন্তু এটাতে কিন্তু আপনারা যদি চান তাহলে আরও আমরা যেমন বেশ ঝাল খাই, আপনারা যারা কম ঝাল খান আপনাদের মতো দেবেন, যারা আমার মতো ঝাল খান কি আমার থেকেও বেশি ঝাল খান তারা আরেকটু ঝাল দিতে পারেন, তাতে কোনো ক্ষতি হবে না। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আবার ঢাকনাটা তুলে দেবো, দিয়ে আবারও ভালো করে নাড়াবো। ভালো করে নাড়ানো হয়ে গেলে এবার আমি আরেকটা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ধনেপাতা আর অর্ধেকটা টমেটো, যেহেতু এতে আমি অনেকটা টক দই দিয়েছিলাম সেই জন্য এটা আমি অর্ধেকটা টমেটো দিয়েছি বেটে। বেশিক্ষণ কিন্তু এটা আমি বাটিনি, যাতে এগুলো গালে একটু লাগলেও ক্ষতি নেই, তবে মিহি হয়ে গেছে, মানে দুবার মতো মিক্সিটা ঘোরালেই ঠিক এটা বাটা হয়ে যাবে। এবার এই ধনে পাতা আর টমেটো বাটাটা এই পুরো মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। সমস্ত মশলার সাথে মাটনটা আবারও আমি ভালো করে মিশিয়ে নিয়ে হাত দিয়ে
আবারও এসেছি আপনাদের সাথে দেখা করতে। ধনেপাতা, কাঁচা লঙ্কা, মাটন ভাত দিয়ে খেতেই খুব ভালো লাগে। আপনারা আমি যেমন করে বানাচ্ছি বাড়িতে নববর্ষের দিন কি তারপরে এমন করে বানিয়ে দেখবেন, আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমি আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। এবার ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ঢাকনাটা বারবার খুলে খুলে, যতক্ষণ আমরা কষবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসবে। আবারও এবার আমরা এটা কষানো হয়ে গিয়েছে, ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন মাংস আর তেল উপরে ভেসে উঠেছে। আমি এটা আবারও একটু নাড়িয়ে দেবো। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমরা আবার ঢাকনাটা খুলে দিচ্ছি। মাঝে আমি দুবার ঢাকনা তুলেছি এবং কষিয়েছি, আবারও এটা একটু কষিয়ে নেব। এটা আবারও আমরা একটু কষিয়ে নেব ভালো করে। এবং দেখুন আর একটুখানি কষানো হয়ে গেলেই আমি এবার এটা, আপনারা চাইলে এতে এবার গরম জল, আর একটু কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে গ্যাসে কি ওভেনের যাতে করছেন তাতেই রান্না করতে পারেন। আমি এবার এটাকে, যেহেতু আমাদের এখানে মানে সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, তো এটাকে আমি প্রেশার কুকারে শিফট করব। তবে এটা আরেকটু হবে। প্রেশার কুকারে দেওয়ার আগে আপনাদের বলবো, এখন মাংসটা এই অবস্থাতেই আমি আরেকটু এভাবে নাড়িয়ে নেব। মাংসটা দেখুন পুরোটাই কষানো হয়ে গিয়েছে, মাংস আর তেল আলাদা হয়ে গিয়েছে, তেল আস্তে আস্তে উপরে ভেসে উঠছে, আলাদা হয়ে যাচ্ছে মশলার থেকে। সুতরাং এই কষানোটা কমপ্লিট। এবার আমরা এটাকে প্রেসার কুকারে শিফট করব। এবার আমরা একটু গরম জল দিয়ে এই কড়াইটা ধুয়ে নেব এবং গরম জলটা প্রয়োজন মতোই এতে দিয়ে দেব। এখানে মনে রাখতে হবে, এখানে কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। গরম জল ছাড়া অন্য কোনো জলই দেওয়া যাবে না। খুন্তিটা ভালো করে ধুয়ে নেব, কড়াইটা ভালো করে ধুয়ে নেব, কড়াই না ফ্রাইং প্যানটা ভালো করে ধুয়ে নেব এবং এই জলটা এতে আমি অ্যাড করে দেবো। আমার মা বলতেন মশলা যেন নষ্ট না হয়, স্পেশালি খুন্তির মশলা। সেই জন্য মাকে দেখতাম সবসময় মা জল দিয়ে ধুয়ে, মানে কোনো মশলাই মা নষ্ট হতে দিতেন না। দেখুন এই মাংসটা এরকম থাকবে। এবার আমি এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দেব। আপনাদের আবারও বলছি, আপনাদের যদি আলু ভালো না লাগে আপনারা দেবেন না, কিন্তু আমরা সবাই বাড়িতে, স্পেশালি আমি এবং আমার ছেলে আলু খেতে খুবই ভালোবাসি, তো আমি দেবো। এবং কিছু চেরা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি 3টে মতো, সেটাও আমি এবার এর মধ্যে দিয়ে দেবো, এর গন্ধটা যাতে এতে যুক্ত হয় তার জন্য। এবং এবার এটাকে আমি প্রেসার কুকারে বসাবো। আমি এতে আরও একটু জল অ্যাড করেছি, আমার মনে হলো আর একটু ঝোল লাগবে, এবং এর মধ্যে আমি একটু গরম মশলা অ্যাড করে নিচ্ছি। গরম মশলাটা অ্যাড করে এইবার আমি এটাতে সিটি দেওয়ার জন্য প্রেসারের ঢাকনাটা লাগিয়ে বসিয়ে দেবো। ততক্ষণ এটাকে সিটি দিতে হবে যতক্ষণ না মাংসটা পুরোপুরি সুসিদ্ধ হয়ে যায়। এবার আমরা এটাকে সিটি দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আপনারা যতগুলো আপনাদের সিটি হবে সেরকম মতো করে নামাবেন। মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেলেই আমরা এটা এবার নামিয়ে দেব। আমাদের রান্না রেডি। প্রেসার কুকারের হুইসেল অফ হয়ে গিয়েছে, করে দিয়েছি, ইন্ডাকশন অফ
দেখুন মাংসটা এরকম অবস্থায়। যেহেতু এটা আমরা ভাত দিয়ে খাবো তাই আমি এতে ঝোল ঝোল রেখেছি। এবার আমরা সার্ভ করব। আমাদের ধনেপাতা, কাঁচা লঙ্কা, মাটন একেবারে রেডি এবং সার্ভ। এটা আপনারা ভাত দিয়েই খাবেন, এটা ভাত দিয়েই ভালো লাগে। ঝাল ঝাল, ঝোল ঝোল এই মাংসটা ভীষণ ভালো লাগে শীতকালে খেতে। আজকে 2023-এর শেষ দিনে তাই এটা বানিয়ে ফেললাম আপনাদের জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদি আপনারা এই রেসিপিটা পছন্দ করেন তবে আমার ভালো লাগবে, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন বছরে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে অনন্যার হিসেবে।